হ্যালো ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ইংলিশ ক্লাস। আজকের এই ভিডিওতে আমি ক্লাস 11-এর ফার্স্ট সেমিস্টারের অ্যাজ ইউ লাইক ইট এই টেক্সটটার থার্ড পার্টটা নিয়ে আলোচনা করব। এর আগে আমি আরও দুটো পার্ট পড়িয়েছি। তোমরা যারা দেখোনি, এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে প্লেলিস্টের লিঙ্ক দেওয়া রয়েছে, সেখান থেকে তোমরা ভিডিওগুলো পেয়ে যাবে। তো চলো আজকের এই ভিডিওটা শুরু করা যাক। ওয়ান মর্নিং, এক সকালবেলায়, হোয়েন অরল্যান্ডো ওয়াজ গোয়িং টু ভিজিট গ্যানিমিড, যখন অরল্যান্ডো গ্যানিমিডের সঙ্গে সাক্ষাৎ করতে যাচ্ছিল, হি স এ ম্যান, সে একজন মানুষকে দেখতে পেল, লাইং অ্যাসলিপ, যে ঘুমন্ত অবস্থায় শুয়েছিল, অন দ্য গ্রাউন্ড, মাটির ওপর, অ্যান্ড এ স্নেক টুইস্টেড রাউন্ড হিজ নেক, এবং একটা সাপ তার গলার চারপাশে জড়িয়ে ধরেছিল। অ্যাজ হি অ্যাপ্রোচড, যখন সে এগিয়ে গেল, দ্য স্নেক গ্লাইডেড অ্যাওয়ে ফ্রম দ্য ম্যান, সাপটা ওই মানুষটার কাছ থেকে চলে গেল। দেন অ্যাজ অরল্যান্ডো ওয়েন্ট ক্লোজার, তারপর যখন অরল্যান্ডো আরও কাছে গেল, হি পারসিভড, সে বুঝতে পারল, এ লায়নেস ইন দ্য বুশ, ঝোপের মধ্যে একটা সিংহী রয়েছে, ওয়েটিং ফর ইটস প্রে টু অ্যাওয়েক, তার শিকারের জেগে ওঠার অপেক্ষা করছিল। প্রে মানে শিকার। কেন অপেক্ষা করছিল? বিকজ লায়ন্স ডোন্ট অ্যাটাক দ্য ডেড, কারণ সিংহেরা কখনোই মৃত কোনো প্রাণীকে আঘাত করে না বা আক্রমণ করে না। হোয়েন অরল্যান্ডো লুকড অ্যাট দ্য ফেস অফ দ্য ম্যান, যখন অরল্যান্ডো ওই মানুষটার মুখের দিকে তাকালো, হি স দ্যাট, সে দেখল যে দ্য ম্যান ওয়াজ হিজ ওন ব্রাদার অলিভার, মানুষটা ছিল তার নিজের ভাই অলিভার, হু হ্যাড ট্রাইড, যে চেষ্টা করেছিল, টু গেট রিড অফ হিম, তার থেকে মুক্তি পেতে। কীভাবে মুক্তি পেতে চেয়েছিল? সে তার ভাইকে বিভিন্নভাবে হত্যা করার চেষ্টা করেছিল। হি ওয়াজ অ্যাবাউট টু গো, সে সেখান থেকে চলেই যাচ্ছিল, অর্থাৎ অরল্যান্ডো সেখান থেকে চলেই যাচ্ছিল, কারণ তার পূর্বের কথাগুলো মনে পড়ে যাচ্ছিল যে তার ভাই কিভাবে তাকে মেরে ফেলার চেষ্টা করেছিল। তো সেই কারণে সে প্রায় চলেই যাচ্ছিল। বাট ব্রাদারলি অ্যাফেকশন প্রিভেন্টেড হিম, কিন্তু ভ্রাতৃস্নেহ তাকে আটকে দিল, তাকে বাধা দিল। টু লিভ হিজ ব্রাদার, তার ভাইকে ছেড়ে যেতে, ইন দ্য ডেঞ্জার, সেই বিপদের মধ্যে। হি ফট দ্য লায়নেস, সে সেই সিংহীর সাথে লড়াই করলো, অ্যান্ড সেভ দ্য লাইফ অফ হিজ ব্রাদার, এবং তার ভাইয়ের জীবন রক্ষা করলো। দাস, এইভাবে, হি সেভড দ্য লাইফ অফ হিজ ব্রাদার, সে তার ভাইয়ের জীবন বাঁচালো, ফ্রম দ্য ভেনামাস স্নেক, ওই বিষাক্ত সাপ থেকে, অ্যান্ড দ্য ডেঞ্জারাস লায়নেস, এবং ওই বিপজ্জনক সিংহীর থেকে। বাট বিফোর হি কুড সেভ হিজ ব্রাদার, কিন্তু সে তার ভাইকে বাঁচানোর আগেই, দ্য লায়নেস হ্যাড টোর্ন ওয়ান অফ হিজ আর্মস, ওই সিংহী তার এক হাতে আঁচড়ে দিয়েছিল, উইথ হার শার্প ক্লস, তার তীক্ষ্ণ নখ দিয়ে। হোয়াইল অরল্যান্ডো ওয়াজ এঙ্গেজড ইন দ্য ফাইট, যখন অরল্যান্ডো যুদ্ধে নিমগ্ন ছিল, হিজ ব্রাদার অ্যাওক, তার ভাই জেগে উঠেছিল, অ্যান্ড স, এবং দেখেছিল, হাউ দ্য ব্রাদার, কীভাবে তার ভাই, হি হ্যাড ডেসপাইসড, যাকে সে ঘৃণা করত, অ্যান্ড অ্যাবিউসড সো মাচ, এবং খুবই বকাবকি করত, ফট উইথ হিজ লাইফ, তার জীবন দিয়ে লড়াই করছিল বা তার জীবনের ঝুঁকি নিয়ে লড়াই করছিল, টু সেভ হিম, তাকে রক্ষা করার জন্য, ফ্রম দ্য লায়নেস, ওই সিংহীর থেকে। হি ওয়াজ ফুল অফ রিমোর্স, সে অনুশোচনায় পূর্ণ হয়ে উঠল, রিমোর্স মানে অনুশোচনা। অ্যান্ড আফটার অরল্যান্ডো হ্যাড কিল দ্য লায়নেস, এবং অরল্যান্ডো ওই সিংহীকে হত্যা করার পর, অলিভার বেগড হিজ মার্সি, অলিভার তার কাছে ক্ষমা চাইল। অরল্যান্ডো সিইং হিজ ব্রাদার রিপেন্টিং হিজ ডিডস, অরল্যান্ডো এটা দেখে যে তার ভাই তার কাজের জন্য অনুশোচনা বোধ করছে, রেডিলি ফরগেভ হিম, তাকে সঙ্গে সঙ্গে ক্ষমা করে দিল, অ্যান্ড টুক হিম ইন হিজ আর্মস, এবং তাকে বাহুর মধ্যে জড়িয়ে নিল, মানে তাকে আলিঙ্গন করলো। বাট কিন্তু অ্যাজ দ্য উন্ড মেড হিম উইক, যেহেতু ক্ষতটা তাকে দুর্বল করে দিয়েছিল, মানে ওই সিংহীটা তার হাতে আঘাত করেছিল এবং সেই ক্ষতর ফলে সে যেহেতু দুর্বল হয়ে গিয়েছিল, অরল্যান্ডো আস্কড অলিভার, অরল্যান্ডো অলিভারকে বলল, টু গিভ দ্য মেসেজ, সেই বার্তাটা পৌঁছে দিতে, টু গ্যানিমিড, গ্যানিমিডের কাছে, দ্যাট হি উড নট বি এবল টু ভিজিট হার দ্যাট ডে, যে সে ওই দিন গ্যানিমিডের সাথে আর দেখা করতে পারবে না। অলিভার ওয়েন্ট টু দেয়ার কটেজ, অলিভার তাদের কুঁড়ে ঘরে গেল, অ্যান্ড ন্যারেটেড টু দেম, এবং তাদের কাছে বর্ণনা করলো দ্য হোল স্টোরি, পুরো গল্পটা। মোর ওভার, তার ওপর, হি কনফেসড, সে স্বীকার করলো, হিজ ওন মিসডিডস, তার নিজের খারাপ কাজগুলো, অ্যান্ড অলসো স্পোক অফ দেয়ার রিকনসিলিয়েশন, এবং তাদের পুনর্মিলন সম্পর্কেও কথা বলল। দ্য সিনসিয়ার সরো অফ অলিভার, অলিভারের আন্তরিক দুঃখ প্রকাশটা, ওয়াজ সো ওভারওয়েলমিং, এতটাই অভিভূতকারী ছিল, দ্যাট এলিয়েনা অ্যাট ওয়ান্স ফেল ইন লাভ উইথ হিম, যে এলিয়েনা তৎক্ষণাৎ তার প্রেমে পড়ে গেল। অলিভার অন দ্য আদার হ্যান্ড, অলিভারও অন্যদিকে, স দেখল, হাউ সি পিটিড হিম ফর হিজ ডিস্ট্রেস, তার এই অবস্থার জন্য সেই মেয়েটিও তাকে দয়া করছে, ওভার হিজ মিসডিডস, তার এই খারাপ কাজগুলোর জন্য। অ্যান্ড হি অলসো অ্যাট দ্য সেম টাইম ফেল ইন লাভ, এবং সেও একইভাবে তার প্রেমে পড়ে গেল, অর্থাৎ অলিভারও এলিয়েনার প্রেমে পড়ে গেল। ইন দ্য মিন হোয়াইল, এই সময়ের মধ্যেই,
হোয়েন অলিভার অ্যান্ড এলিয়েনা ওয়ার এক্সচেঞ্জিং হার্টস, যখন অলিভার এবং এলিয়েনা তাদের মধ্যে প্রেম বিনিময় করছিল, গ্যানিমিড অন হিয়ারিং অ্যাবাউট অরল্যান্ডোস উন্ডস, গ্যানিমিড অরল্যান্ডোর আহত হওয়ার কথা শুনে ফেন্টেড মানে অজ্ঞান হয়ে গেল। হোয়েন সি রিকভার্ড, যখন সে সেরে উঠল, সে ট্রাইড টু কনভিন্স অলিভার, সে অলিভারকে বোঝাতে চেষ্টা করলো দ্যাট সি হ্যাড ফেইন্ড, যে সে ভান করছিল দ্য সুন অজ্ঞান হওয়ার, অ্যাজ রোজালিন্ড উড হ্যাভ ডান, যেমনটা রোজালিন্ড করতো, হ্যাড হি হার্ড অ্যাবাউট দ্য উন্ডস অফ অরল্যান্ডো, অরল্যান্ডোর এই আহত হওয়ার কথা শুনে। অর্থাৎ গ্যানিমিড তো আসলে রোজালিন্ড, যে গ্যানিমিডের ছদ্মবেশে রয়েছে, তো সে অরল্যান্ডোর আহত হওয়ার কথা শুনে হঠাৎ করে অজ্ঞান হয়ে পড়েছে। এবং যখন সে সেরে উঠলো তখন অলিভারের কিছু একটা সন্দেহ হয়েছে যে এ কেন হঠাৎ করে অজ্ঞান হয়ে গেল, এবং সেই কারণে গ্যানিমিড তাকে বোঝানোর চেষ্টা করছে যে সে শুধুমাত্র অভিনয় করছিল, যে তার জায়গায় যদি রোজালিন্ড থাকতো, সে যদি এই খবরটা শুনতো তাহলে সে কীভাবে অজ্ঞান হয়ে যেত। বাট অলিভার ওয়াজ নট কনভিন্সড, কিন্তু অলিভার আশ্বস্ত হলো না। অ্যাজ হি পারসিভড, যেহেতু সে বুঝতে পারছিল হাউ পেল গ্যানিমিড হ্যাড বিন, গ্যানিমিডের মুখটা কেমন ফ্যাকাসে হয়ে গিয়েছিল। অ্যান্ড হি সেড, এবং সে বলল, ওয়েল বেশ, ইফ ইউ ডিড কাউন্টারফিট, যদি তুমি নকলি করতে যাও, টেক এ গুড হার্ট, একটা ভালো হৃদয় নিয়ে করো, অ্যান্ড কাউন্টারফিট টু বি এ ম্যান, এবং একজন পুরুষের মতো করো। গ্যানিমিড রিপ্লাইড দ্যাট, গ্যানিমিড উত্তর দিল যে ইট ওয়াজ এক্স্যাক্টলি হোয়াট সি ওয়াজ ডুইং, সে সেটাই করছিল। অ্যান্ড দ্যাট সি শুড হ্যাভ বিন এ উইমেন, এবং তার একজন মহিলা হওয়াই উচিত ছিল, ইনস্টিড অফ বিইং এ ম্যান, একজন পুরুষ হওয়ার পরিবর্তে। অলিভার রিটার্নড আফটার এ লং টাইম, একটা দীর্ঘ সময় পরে অলিভার ফিরে গেল, অ্যান্ড টোল্ড হিজ ব্রাদার, এবং তার ভাইকে বলল, অফ দ্য সুনিং অফ গ্যানিমিড, গ্যানিমিডের অজ্ঞান হওয়ার কথা, অ্যান্ড অলসো অফ হিজ লাভ টুয়ার্ডস দ্য সেপার্ডেস এলিয়েনা, এবং ওই মেষপালিকা এলিয়েনার প্রতি তার ভালোবাসার কথাও তার ভাইকে সে জানালো। হি স্পোক ইন সাচ এ ম্যানার, সে এমনভাবেই কথা বলল, অ্যাজ ইফ হি হ্যাড অলরেডি ডিসাইডেড আপন হিজ ম্যারেজ টু এলিয়েনা, যেন সে অলরেডি মানে ইতিমধ্যেই এলিয়েনার সঙ্গে তার বিবাহ করার সিদ্ধান্ত নিয়েছে। হি অলসো সেড দ্যাট, সে আরও বলল যে হি উড স্টে দেয়ার ইন দ্য ফরেস্ট, সে জঙ্গলেই থাকবে, অ্যান্ড বি এ সেপার্ড, এবং একজন মেষপালক হয়ে যাবে। অ্যাজ রিগার্ডস হিজ এস্টেট, যদি তার সম্পত্তির কথা বলা হয়, হি উড গিভ দ্য সেম টু অরল্যান্ডো অ্যাজ ওয়েল অ্যাজ হিজ হোম, সে তার বাড়ি সহ সমস্ত সম্পত্তি অরল্যান্ডোকে দিয়ে দেবে। অরল্যান্ডো সাজেস্টেড দ্যাট, অরল্যান্ডো সুপারিশ করলো যে অলিভার অ্যান্ড এলিয়েনা শুড গেট ম্যারিড দ্য নেক্সট ডে, অলিভার এবং এলিয়েনার পরের দিনই বিবাহ করে নেওয়া উচিত। অ্যান্ড হি উড ইনভাইট দ্য ডিউক টু দেয়ার ম্যারেজ, এবং সে রাজাকেও তাদের বিবাহে আমন্ত্রণ জানাবে। এখানে ডিউক বলতে ব্যানিশড ডিউকের কথা বলা হয়েছে, মানে নির্বাসিত রাজা। হি অলসো অ্যাডভাইসড হিজ ব্রাদার, সে তার ভাইকে আরও উপদেশ দিল, টু বি কুইক টু কনসাল্ট সেম উইথ এলিয়েনা, এলিয়েনার সঙ্গেও এই বিষয়টা নিয়ে আলোচনা করতে। হোয়েন অলিভার ওয়েন টু এলিয়েনা, যখন অলিভার এলিয়েনার কাছে গেল, গ্যানিমিড কেম টু অরল্যান্ডো, গ্যানিমিডও আবার অরল্যান্ডোর কাছে এলো, টু এনকোয়ার অ্যাবাউট হিজ হেলথ, তার স্বাস্থ্য নিয়ে খোঁজখবর নিতে। অরল্যান্ডো অ্যান্ড গ্যানিমিড টকড, অরল্যান্ডো এবং গ্যানিমিড কথা বলল, কী নিয়ে? অফ হাউ অলিভার অ্যান্ড এলিয়েনা লাভড ইচ আদার, অলিভার এবং এলিয়েনা একে অপরকে কতটা ভালোবাসত, ফ্রম দেয়ার ফার্স্ট সাইট, তাদের প্রথম দেখা হওয়া থেকে, এই নিয়ে তারা কথা বলল। অ্যান্ড অরল্যান্ডো ইনফর্মড দ্যাট, এবং অরল্যান্ডো জানালো যে হিজ ব্রাদার হ্যাড গান টু হার, তার ভাই তার কাছে গেছে, অর্থাৎ তার ভাই এলিয়েনার কাছে গেছে, টু আস্ক ফর হার হ্যান্ড, তার হাত চাইতে বা তাকে বিবাহ প্রস্তাব দিতে। দে উড গেট ম্যারিড দ্য নেক্সট ডে, তারা পরের দিনেই বিবাহ করবে, ইফ এলিয়েনা ওয়াজ উইলিং, যদি এলিয়েনা ইচ্ছুক থাকে। হি উইস্ট, তার ইচ্ছে হলো, হি কুড বি অলসো ম্যারিড অন দ্য সেম ডে, যদি সেও ওই একই দিনে বিবাহ করতে পারত, টু হিজ ফেয়ার রোজালিন্ড, তার সুন্দরী রোজালিন্ডকে। গ্যানিমিড লাইকড দ্য প্রপোজাল, গ্যানিমিডের এই প্রস্তাবটা পছন্দ হলো। অর্থাৎ গ্যানিমিড কে ছিল? সেই তো রোজালিন্ড ছিল, যে গ্যানিমিডের ছদ্মবেশ নিয়েছিল, তো তার সেই প্রস্তাবটা পছন্দ হলো। অ্যান্ড সেড দ্যাট, এবং বলল যে ইফ অরল্যান্ডো রিয়েলি লাভড রোজালিন্ড, যদি অরল্যান্ডো সত্যিই রোজালিন্ডকে ভালোবাসে, হি শুড হ্যাভ হিজ উইশ ফুলফিল্ড, সে তাহলে তার ইচ্ছেটা পূর্ণ করতে পারে, অর্থাৎ গ্যানিমিড তাহলে অরল্যান্ডোর ইচ্ছেটা পূর্ণ করতে পারে। সি সেড দ্যাট, সে বলল যে সি উড ট্রাই টু ব্রিং রোজালিন্ড, সে রোজালিন্ডকে আনার চেষ্টা করবে, তার নেক্সট ডে, পরের দিন, বাই এ স্পেশাল ম্যাজিক্যাল পাওয়ার, একটা বিশেষ জাদু ক্ষমতার দ্বারা, হুইচ হি হ্যাড লার্নড ফ্রম হার আঙ্কেল, যেটা সে তার কাকার কাছ থেকে শিখেছিল। অর্থাৎ কেমন মিথ্যে বলছে দেখো, সে তো আসলে রোজালিন্ড, সে গ্যানিমিডের ছদ্মবেশে রয়েছে, এবং সে অরল্যান্ডোকে বলছে যে সে নাকি তার কাকার কাছ থেকে কিছু জাদু ক্ষমতা শিখেছে, এবং তার মাধ্যমে সে রোজালিন্ডকে পরের দিন আনার চেষ্টা করবে। হোয়েন গ্যানিমিড সেড, যখন গ্যানিমিড বলল, পুট অন ইয়োর বেস্ট ক্লোথস,
তোমার সবচেয়ে ভালো পোশাকটা পরো, অ্যান্ড বিট দ্য ডিউক অ্যান্ড ইয়োর ফ্রেন্ডস টু ইয়োর ওয়েডিং, এবং রাজা অর্থাৎ নির্বাচিত রাজা এবং তোমার বন্ধুদের তোমার বিবাহে আমন্ত্রণ জানাও। ফর ইফ ইউ ডিজায়ার টু বি ম্যারিড টুমোরো, কারণ যদি তুমি আগামীকাল বিবাহ করতে চাও টু রোজালিন্ডকে, সি শ্যাল বি হেয়ার, সে এখানে আসবে। দ্য ফন্ড লাভার কুড নট বিলিভ হিজ ইয়ার্স, আমাদের প্রিয় প্রেমিক তার কানকেই বিশ্বাস করতে পারল না। অর্থাৎ এই কথা শোনার পর অরল্যান্ডোর কিন্তু একেবারেই বিশ্বাস হচ্ছিল না। দ্য নেক্সট মর্নিং, পরের দিন সকালে, বোথ অলিভার অ্যান্ড অরল্যান্ডো, অলিভার এবং অরল্যান্ডো উভয়ই কেম টু দ্য ডিউক, রাজার কাছে এলেন অর্থাৎ নির্বাচিত রাজার কাছে, অ্যালং উইথ এলিয়েনাকে সঙ্গে নিয়ে। দ্য ডিউক সারপ্রাইজড, রাজা অবাক হয়ে গেলেন, টু হিয়ার দ্যাট, এটা শুনে যে, ইট ওয়াজ হিজ ওন ডটার টু বি ব্রট হেয়ার, তার নিজের কন্যাকে এখানে আনা হবে এই কথা শুনে। অ্যান্ড আস্কড অরল্যান্ডো, এবং অরল্যান্ডোকে জিজ্ঞেস করলেন, ইফ রিয়েলি দ্য মিরাকেল কুড বি ডান, সত্যি এই অবিশ্বাস্য ঘটনাটা ঘটতে পারে কিনা। অ্যাজ অরল্যান্ডো স্ট্রাইভ টু অ্যান্সার, যখন অরল্যান্ডো উত্তর দেওয়ার চেষ্টা করছিল, গ্যানিমিড কেম টু দ্য ডিউক, গ্যানিমিড রাজার কাছে এলো, অ্যান্ড আস্কড, এবং জিজ্ঞেস করলো, ইফ দ্য ডিউক উইল্ড, রাজার ইচ্ছা আছে কিনা, টু গিভ হিজ ডটার ইন দ্য হ্যান্ডস অফ অরল্যান্ডো, তার কন্যাকে অরল্যান্ডোর হাতে তুলে দেওয়ার। অ্যান্ড হি এগ্রিড, এবং তিনি রাজি হলেন, অর্থাৎ রাজা রাজি হলেন। দেন সি আস্কড অরল্যান্ডো, তারপর সে অরল্যান্ডোকে জিজ্ঞেস করলো, এখানে সি বলতে রোজালিন্ডের কথা বলা হয়েছে, যে কিনা গ্যানিমিডের ছদ্মবেশে রয়েছে। কি জিজ্ঞেস করলো সে? হোয়েদার হি উড ম্যারি রোজালিন্ড, সে রোজালিন্ডকে বিবাহ করবে কিনা, ইফ সি বি ব্রট দেয়ার, যদি তাকে সেখানে আনা হয়। সি সেড দ্যাট, সে বলল যে, হি উড, সে করবে। দ্য টু সিস্টার্স ওয়েন্ট ইনসাইড দ্য কটেজ, দুজন বোন কুঁড়ে ঘরের ভেতরে গেল, অ্যান্ড পুট অফ দেয়ার ডিসগাইসেস, এবং তাদের ছদ্মবেশ খুলে ফেলল। হোয়েন অল দ্য পার্সনস ওয়ার ইগারলি ওয়েটিং, যখন সমস্ত ব্যক্তিরাই আগ্রহের সাথে অপেক্ষা করছিল, ফর এ মিরাকেল টু হ্যাপেন, একটা অবিশ্বাস্য ঘটনা ঘটার জন্য, রোজালিন্ড অ্যান্ড সিলিয়া এন্টার্ড ইন দেয়ার পার্সোনাস, রোজালিন্ড এবং সিলিয়া তাদের নিজেদের ব্যক্তিত্বে প্রবেশ করলো। অ্যান্ড রোজালিন্ড থ্রিউ হারসেলফ অন হার নিজ, এবং রোজালিন্ড তার হাঁটু মুড়ে বসলো, টু হার ফাদার, তার বাবার কাছে, ফর হিজ ব্লেসিংস, তার আশীর্বাদের জন্য। রোজালিন্ড দেন রিলেটেড দ্য হোল এপিসোড, রোজালিন্ড তারপর পুরো ঘটনাটা বলল, অফ হার ব্যানিশমেন্ট, তার নির্বাসনের ঘটনা, ফ্রম দ্য প্যালেস, প্রাসাদ থেকে, অ্যান্ড দেয়ার অ্যাডভেঞ্চার টু দ্য ফরেস্ট, এবং জঙ্গলে তাদের অভিযানের কথা, ইন সার্চ অফ হার ফাদার, তার বাবার খোঁজে। দ্য ডিউক ওয়েপ্ট ইন জয়, রাজা আনন্দে কেঁদে ফেললেন, টু গেট ব্যাক হিজ ওন ডটার, তার নিজের কন্যাকে ফিরে পেয়ে। অ্যান্ড গেভ অল অফ দেম হিজ হার্টিয়েস্ট ব্লেসিংস, এবং হৃদয় থেকে তাদের প্রত্যেককে আশীর্বাদ করলেন, অর্থাৎ ওই দুজন দম্পতিকে আশীর্বাদ করলেন। দ্য টু কাপলস, দুজন জুড়ি বা দম্পতি, গট ম্যারেড, তারা বিয়ে করলো, ইন দ্য ফরেস্ট, জঙ্গলের মধ্যে। দ্য ম্যারেজ ডিড নট হ্যাভ দ্য স্প্লেন্ডার অফ দ্য রয়্যালস, এই বিয়েতে কোনো রাজকীয় জাঁকজমকতা ছিল না, বাট ইট ওয়াজ দ্য হ্যাপিয়েস্ট ম্যারেজ, কিন্তু এটা ছিল সবচেয়ে সুখের বিবাহ, দ্যাট কুড এভার বি ইমাজিনড, যেটা কখনো কল্পনা করে যায় না। অ্যাজ দে ওয়ার হ্যাভিং দেয়ার ভেনিসন, ভেনিসন মানে হরিণের মাংস, যখন তারা হরিণের মাংস খাচ্ছিল, অ্যান্ড থট দ্যাট, এবং ভাবছিল যে, দেয়ার ওয়াজ নাথিং মোর টু বি ওয়ান্টেড অ্যাট দ্য টাইম, সেই মুহূর্তে আর কিছু তাদের চাওয়ার নেই। এ ম্যাসেঞ্জার অ্যারাইভড, একটা ম্যাসেঞ্জার বা একটা দূত সেখানে গেল, টু ইনফর্ম দ্য ডিউক, রাজাকে জানাতে, দ্যাট হিজ ডিউকডম হ্যাজ বিন রেস্টোর্ড টু হিম, যে তার রাজ্য তাকে ফিরিয়ে দেওয়া হয়েছে। দ্য ইউসারপার মানে জবরদখলকারী, অর্থাৎ এই ব্যানিশ ডিউকের ভাই, যে কিনা তার কাছ থেকে তার রাজ্য হাতিয়ে নিয়েছিল, সেই জবরদখলকারী, এনরেস্ট, যে রেগে গিয়েছিল, অ্যাট দ্য ফ্লাইট অফ সিলিয়া, সিলিয়ার পালিয়ে যাওয়াতে, অ্যান্ড হিয়ারিং দ্যাট, এবং এটা শুনেছিল যে, মেন অফ গ্রেট ওয়ার্থ, বিরাট মূল্যবান মানুষগুলো, ওয়ার ফলোয়িং দ্য ব্যানিশ ডিউক, নির্বাসিত রাজাকে অনুসরণ করছিল, টু জয়েন হিম ইন দ্য ফরেস্ট, জঙ্গলে তার সাথে যুক্ত হওয়ার জন্য, রেজলভড টু পুট অ্যান এন্ড টু দিস মিজারি, এই দুর্দশাকে শেষ করার একটা সিদ্ধান্ত নিয়েছিল। দাস হি ব্রট এ হিউজ আর্মি, সেই কারণে তিনি একটা বিরাট সেনাবাহিনী এনেছিলেন, টু এক্সিকিউট হিজ ডিজাইন, তার পরিকল্পনাকে সম্পন্ন করতে। কি পরিকল্পনা? টু কিল হিজ ব্রাদার, তার ভাইকে হত্যা করার পরিকল্পনা। বাট অ্যাজ প্রভিডেন্স উড হ্যাভ ইট, কিন্তু নিয়তিতে যা ছিল, হি ওয়াজ কমপ্লিটলি চেঞ্জড, তিনি পুরোপুরি পরিবর্তন হয়ে গেলেন, বাই এ হারমিট, একজন সন্ন্যাসীর দ্বারা, হুম হি মেট, যার সাথে তার দেখা হয়েছিল, অ্যাজ হি এন্টার্ড দ্য ফরেস্ট, যখন তিনি জঙ্গলে প্রবেশ করেছিলেন। হি দাস চেঞ্জড, তিনি এইভাবে পরিবর্তিত হলেন, ডিসাইডেড, সিদ্ধান্ত নিলেন, টু স্পেন্ড দ্য রেস্ট অফ হিস ডেজ, তার বাকি জীবনটা কাটাতে, ইন এ রিলিজিয়াস হাউস, একটা ধর্মীয় গৃহে, আফটার রিটার্নিং দ্য ডিউকডাম টু হিজ ব্রাদার, দ্য রিয়েল ওনার অফ দ্য ডিউকডাম, এই রাজ্যের যিনি প্রকৃত মালিক, তার ভাই, তাকে তার রাজত্ব ফিরিয়ে দেওয়ার পর।
দ্য ফার্স্ট অ্যাক্ট অফ দ্য পেনিটেন্স মানে প্রায়শ্চিত্ত। প্রায়শ্চিত্তের প্রথম কাজটা ছিল টু সেন্ড দ্য মেসেঞ্জার, দূতকে পাঠানো, টু হিজ ব্রাদার, তার ভাইয়ের কাছে, টু রেস্টোর টু হিম হিজ ডোমেন মানে রাজ্য, তার রাজ্য তাকে ফিরে দেওয়ার জন্য। অ্যান্ড দ্য ফলোয়ার্স অ্যাজ ওয়েল অ্যাজ দ্য ল্যান্ডস অ্যান্ড রেভিনিউস, এবং তার সঙ্গে যে সঙ্গীরা ছিল তাদেরকেও তাদের জমি জমা এবং সমস্ত সম্পত্তি ফিরিয়ে দেওয়া। দিস নিউজ, এই খবরটা, অ্যাজ আনএক্সপেক্টেড, অপ্রত্যাশিত ছিল, অ্যান্ড অ্যাজ ইট ওয়াজ ওয়েলকামড, এবং এটাকে স্বাগত জানানো হলো। কেম অ্যাট এ টাইম, এটা এমন একটা সময় এলো, অর্থাৎ এই খবরটা এমন একটা সময় এলো, টু এনলিভেন মানে বাড়িয়ে দিল, দ্য ফেস্টিভিটি উৎসব, অ্যান্ড রিজয়েসিং অফ দ্য টু ম্যারেজেস, এবং এই দুটো বিবাহের রিজয়েসিং বা আনন্দকে বাড়িয়ে দিল। সিলিয়া কমপ্লিমেন্টেড হার কাজিন, সিলিয়া তার বোনকে শুভেচ্ছা জানালো, অন দ্য গুড ফরচুন, তার এই ভালো ভাগ্যের জন্য, হুইচ হ্যাড হ্যাপেন টু দ্য ডিউক, যেটা রাজার সাথে ঘটেছিল, অর্থাৎ নির্বাচিত রাজার সাথে ঘটেছিল, তিনি তার রাজত্ব ফিরে পেয়েছিলেন তার জন্য। অ্যান্ড উইশড হার জয়, এবং তার বোনের আনন্দ কামনা করলো। দ্য ডিউক নাও হ্যাড দ্য অপরচুনিটি, রাজার এখন সুযোগ হলো, টু রিওয়ার্ড দ্য ট্রু ফলোয়ার্স, তার সত্যিকারের অনুগামীদের পুরস্কৃত করার, হু হ্যাড স্টেড উইথ হিম, যারা তার সাথে থেকেছিল, ইন হিজ অ্যাডভার্সিটি, তার প্রতিকূলতার সময় মানে তার খারাপ সময়ে। অ্যান্ড দ্য ওয়ার্দি ফলোয়ার্স ওয়ার প্লিজড, এবং মূল্যবান অনুগামীরা খুশি হলো, টু রিটার্ন উইথ হিম, তার সাথে ফিরতে পেরে, টু দ্য প্যালেস মানে প্রাসাদে, অফ দ্য লফুল ডিউক, তাদের বৈধ রাজার। এখানে আজকে শেষ করছি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করো, আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে অল করে রেখো, যাতে আমাদের আগামী সমস্ত ভিডিওর নোটিফিকেশানগুলো তোমরা পেতে পারো। থ্যাংক ইউ।